আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল সাইফুল একাডেমি এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ তোমাদের মাঝে যে অধ্যায়টা আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর 12 অধ্যায়ের 12 অধ্যায়টা মূলত তোমরা সবাই জানো যে কি দুই চলক বিশিষ্ট সরল সমসমীকরণ। তাহলে এর বেসিকটা তোমাদের আগে ভালো করে বুঝতে হবে যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণটা এটা আসলে মূলত কি। এটা যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে অনেকটাই তোমাদের এগিয়ে যাবে। সেটা কি দেখো, এখানে যেহেতু কথা বলছে যে দুই চলক বিশিষ্ট, দুই চলক দুই চলক বিশিষ্ট, তাহলে দুই চলক বিশিষ্ট কয়েকটা কথা আমাদের খেয়াল রাখতে হবে। মূলত প্রথমেই দেখো চলক, তারপর তোমরা হলো খেয়াল রাখবা পদ, সহগ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা, তাহলে দেখো এখানে দুই চলক বিশিষ্ট কথা যেহেতু বলছে, তাহলে এখানে দুই চলক বিশিষ্ট, এখানে মূলত আমরা এই তো x, আচ্ছা লিখলাম 2x প্লাস 3y সমান ধরো 5 লিখলাম এখানে। তাহলে আমি যদি বলি যে এর ভিতরে কয়টা চলক রয়েছে, তাহলে চলক দেখো, চলক বলতে আমরা কি বুঝি, এই তো এই সমস্ত বর্ণগুলো, এই তো x, এই তো এখানে x এখানে y, তাহলে এটা একটা চলক x y চলক। তাহলে এই চলকে এখন যদি আমি বলি যে এখানে কয়টা পদ রয়েছে, তাহলে কয়টা পদ কি দেখো, এই তো এখানে তোমার 2x, এই একটা পদ, এটা একটা পদ, এখানে এটা একটা পদ। তাহলে আমরা কেমন বুঝবো যে পদ, কারণ দেখো এখানে একটা কথা খেয়াল রাখবা, এই পদ কখন সৃষ্টি হয়, মূলত এই প্লাস আর মাইনাস এই চলকের মধ্যে যখন এরকম প্লাস মাইনাস যখন ব্যবহার করা হবে তখন সেগুলো এখানে পদ সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আচ্ছা, তাহলে সেই পদের সামনে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই মূলত আমাদের এখানে হলো সহগ। আচ্ছা, তাহলে আমরা চলক চলক চিনতে পারলাম, সহগ চিনতে পারলাম, পদও চিনতে পারলাম। আচ্ছা, যখন দেখো যে এই চলক পদ সহগের মধ্যে যখন সমান চিহ্ন দেওয়া থাকবে, তারপরে যখন একটা সংখ্যা এভাবে লেখা থাকবে, সেই সংখ্যাটা, এই সংখ্যাটা মূলত কি এটাও আমাদের বুঝতে হবে। এই সংখ্যাটা মূলত তোমার ধ্রুবক, এই কথাটা খেয়াল রাখবা যে ধ্রুবক পদ এটা। তাহলে দেখো এখানে যখন কোনো সংখ্যা নির্দেশ করবে তখন সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, ধ্রুবক পদ বলবো। আচ্ছা, তাহলে আমরা এই ধ্রুবক পদটা কি জিনিস এটাও বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই চলকের ভিতরে যে 2x 3y সমান 5 আছে, তাহলে 2x, x টা এখানে চলক, y টা চলক। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে দুই চলক, তাহলে দুই চলক এখানে x একটা y একটা, এই তো দুই চলক, তাহলে দুই চলক বিশিষ্ট সরল। আচ্ছা, আমরা একটু এই সরল সমীকরণটা আগে বুঝি, তারপর সহজ সমীকরণটা বুঝি। তুমি যদি সরল সমীকরণটা বুঝতে পারো তাহলে কি বুঝতে পারবা, সরল সহজ সমীকরণটাও বুঝতে পারবা। আচ্ছা, তাহলে সরল সমীকরণটা কাকে বলে এটা একটু আমরা আগে শিখি। তাহলে সমীকরণটা দেখো, এখানে 2x লিখলাম, এটাই লিখি, প্লাস 3y সমান এই তো 5 লিখলাম। একটা জিনিস লক্ষ্য করে রাখো যে এই সরল সমীকরণটা এটা মূলত কাকে বলে। এই সরল সমীকরণটা তোমরা এইভাবে খেয়াল রাখবা, যে সমীকরণের চলকের, এই চলকের ঘাতগুলো এক হবে তখনই সেটা আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো, যে সরল সমীকরণ। তাহলে সমীকরণের অবশ্যই সমীকরণ চেনার উপায় এক কথায় আমরা বলতে পারি যে দুইটা চলক থাকবে, মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, ধ্রুবক পদ থাকবে, এই তো সরল সমীকরণ। তাহলে একটা কথা খেয়াল রেখে আমরা সরল সমীকরণের এই তো যে চলকগুলো আছে, চলকের ঘাতগুলো সবসময় এক হবে। এই একের কিন্তু এখানে থেকেও যা না থেকেও তা, এর কোনো কিন্তু দাম নেই। তাহলে এখানে দেখো তো, এই তো যে উপরে 1 আছে, এই তো যে উপরে 1 আছে, এই ঘাত এক হওয়ার কারণে এটা কি হয়েছে, এটা হলো তোমার সরল সমীকরণ। আচ্ছা, তাহলে এই সরল সমীকরণ এটা কিন্তু এক ঘাত বিশিষ্ট। তাহলে এক ঘাত, যখন কোনো চলকের এক ঘাত বিশিষ্ট হবে তখন সেটা কি সমীকরণ, সরল। কিন্তু হ্যাঁ, যদি এটা এইভাবে থাকে যে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 5y সমান এখানে মনে করো 3 লেখা আছে, এটাকে কিন্তু আমরা আবার কি বলতে পারবো না, আবার সরল সমীকরণ বলতে পারবো না। তখন এটা দেখো x এর ঘাত কিন্তু এখানে 2, তখন আমরা এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ।
তাহলে সবাই খেয়াল রাখবা, যখন চলকের ঘাত যখন 1 হবে তখন সেটা শুধু কি হবে, সরল সমীকরণ হবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, আমরা সরল সমীকরণটা বুঝলাম। তাহলে এই সমীকরণটাকে আমরা বলবো যে সরল সরল সমীকরণ। আচ্ছা, তাহলে সরল সমীকরণ এটাকে আমরা বলতে পারি। অপরদিকে দেখো এখানে আমি একটা জিনিস উঠাইছি, এই তো এটা এরকম আমরা সরল প্রথমটা একটু লিখি যে 2x y 3। দেখো এখানে x চলকের ঘাত 1, y চলকের ঘাত 1, তাহলে এটাও কিন্তু সরল সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা সরল কথাটা কি এটা বুঝতে পারলাম। কিন্তু এখন বলছি এখানে দুটো একটি করে দেখো যে সরল সহ সমীকরণ, এই কথাটার অর্থটা কি? এই সরল সহ সমীকরণ বলতে বোঝায় দুইটা সরল যখন একত্র হবে তখনই সেটা সহ সমীকরণ। সহ বলতে একজনের সাথে আর একজন যখন যাচ্ছে। তাহলে এই তো যেমন আমি এখানে 2 নম্বরটা লিখছি যে দেখো এই যে এখানে লেখা আছে 2x y, এই যখন একটা নিয়ে আসবে আর সঙ্গে যখন নিয়ে আসবে, সাথে যখন নিয়ে আসবে, তখন একটাই তো এই দুইটা সরল সমীকরণ, এই দুইটা সরল সমীকরণ একত্র যুক্ত হয় তখন এর নাম হয়েছে কি, যে সরল সহ সমীকরণ অথবা সহ সমীকরণ। তাহলে মূলত আমরা চলক কি সেটা বুঝলাম, পদটা কি, সহগটা কি সেটাও বুঝলাম, অপরদিকে ধ্রুবক পদটা কি সেটাও বুঝলাম, সরল সমীকরণটা কি সেটাও আমরা শিখলাম এখানে। এখন সহ সমীকরণ, সরল সহ সমীকরণটা কি সেটাও আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এই জাতীয় জিনিসগুলো তুমি যদি বোঝো তাহলে তুমি কি করতে পারবা, এই তো তোমার 12.1 যে সমস্ত অঙ্কগুলো আছে তখন তুমি সেগুলো করতে পারবা। আচ্ছা, এখন আমি এই যে চারটা দিচ্ছি, চারটা আমি একটু পরে আলোচনা করতেছি, তার আগে একটা কথা একটু শোনো আবার। এই তো এই সহগ নির্ণয়টা, পদ নির্ণয়টা সবসময় একটু সবাই লক্ষ্য রাখবা যে এই তো যখন আমি পদের কথা বলবো এখানে কিন্তু প্রথম পদ আমি বলছি যে দেখো এই এখানে যে একটা এই কথাটা লিখি 2x 3y এই তো সমান, অথবা এখানে আমি মাইনাস লিখলাম যে সমান 5। তাহলে x সহগ, x এর সহগ কিন্তু শুধু 2, এর আগে প্লাস আছে, তাহলে আমরা বলতে পারি যে x এর সহগ, x এর সহগ কি হবে 2 প্লাস 2 প্লাস সামনে না দিলে হবে। কিন্তু দেখো y এর সহগ, এটা কিন্তু সবাই এই জায়গায় অনেকেরই ভুল হয়, শুধু অনেকেই 3 লাগে কিন্তু কখনোই নয়। এখানে দেখো এখানে কি আছে, 3 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই y এর সহগটা কি হবে, y এর সহগটা এখানে হবে -3। এগুলো কেউ ভুল করবে না। আচ্ছা, তাহলে এখন আমরা মূলত আমাদের যেটা নিয়ে কথা সেটা একটু দেখি। আমাদের 12.1-এ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি 3টা প্রশ্ন এখানে তুলছি। এই 3টা প্রশ্ন তোমরা দেখলে 12.1-এর যে প্রশ্নগুলো আছে, 12.1 অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সবগুলো আশা করি করতে পারবে তোমরা। তাহলে দেখো এই 3টা প্রশ্ন আমরা যখন সমাধান করব তার আগে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তাহলে দেখো এখানে চলক, x বলতে আমরা চলককে বুঝি a1, a1 বলতে আমরা সহগকে বুঝি। তারপর এখানে কি বলছে, y বলতে আমরা চলককে বুঝি, সেই চলক y চলকের সহগকে বুঝি। আর c তে এখানে কি কনস্ট্যান্ট, যেটাকে ইংলিশে বলা হয়, বাংলা অর্থটা কি হবে, ধ্রুবক পদ। আচ্ছা, তাহলে দেখো এখানেও ঠিক আমি তাই লিখছি a2, তাহলে এটাও একটা এর চলক, যেহেতু সরল সহ সমীকরণ তাহলে দুইটা সমীকরণ একত্রে, তাহলে এই x এর সহগ কি a2। আচ্ছা, মানে এখানে সংখ্যা নির্দেশ করবে, y এর b2 কি নির্দেশ করবে সংখ্যাকে, আর এটাতে কি ধ্রুবক পদ। যখন দেখবা যে আর অনুপাত নয়, যেমন x সহগ, এখানে কিন্তু এই এটা দ্বারা কি বোঝাইছে, সহগ ও ধ্রুবক পদের তুলনা। তাহলে তুলনা বলতে আমরা এখানে দেখো এখানে x সহগ নয়, x সহগ নয়। তাহলে এখন আসি আমরা x সহগ নয় বলতে কি বোঝাই। যদি মনে করো এভাবে বলা হয় যে এই তো 2x y 3, আবার ধরো বললাম 4x 2y হলো 6, তাহলে এটার দ্বারা আমরা কি বুঝতেছি, x সহগ দ্বয়, x সহগ, এই তো সহগ দ্বয়ের। তাহলে সহগ দ্বয়ের বলতে এই তো সহগ দ্বয় ax আর ax, এই x সহগ দ্বয়ের অনুপাত, অনুপাত বলতে কিন্তু আমরা ভাগ বুঝি। তাহলে x সহগ দ্বয়ের অনুপাত, তাহলে 2 ভাগ কত লিখবা 4। ঠিক এখানেও কিন্তু তাই করছে, দেখো x এর সহগ 2, x এর সহগ 4, তাহলে এখানে আমরা কি লিখছি, x এর সহগ a1 সংখ্যা নির্দেশ করবে, তাহলে অবশ্যই এই সহগটা এটা ভাগ হবে, ঠিক b1 ভাগ কি হবে b2 হবে।
এভাবে লক্ষ্য রাখবা। আচ্ছা, যদি প্রথমে সহগদ্বয় x এর সহগদ্বয় আর y এর সহগদ্বয় যদি না মেলে, তখন সেটা কি হবে? সামঞ্জস্য। অনির্ভরশীল লিখবা, তারপরে লিখবা কি একটি মাত্র সমাধান আছে। আচ্ছা, তাহলে এই জাতীয় প্রশ্নগুলোই আমাদের এই পুরোটাই এইভাবে দেওয়া আছে। এখানে দেখো সব সহগদ্বয় ধ্রুবক পদ যখন মিলে যাবে তখন সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে, অসংখ্য সমাধান আছে। আচ্ছা, তারপরে এটা কি হবে? এটা দেখো দুইটা, মানে x সহগদ্বয় এবং y সহগদ্বয়ের অনুপাত মিলবে, কিন্তু ধ্রুবক পদ যখন মিলবে না তখন আমরা কি লিখবো? অসামঞ্জস্য, অনির্ভরশীল, কি লিখবো? সমাধান নেই। আচ্ছা, তাহলে দেখো এই চার্ট অনুযায়ী আমরা যদি অঙ্ক করা শুরু করে দেই, তাহলে এখানে এক নম্বরটার দিকে একটু লক্ষ্য করি। এক নম্বরে বলছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, আবার x প্লাস ওয়াই সমান 10। তাহলে দেখো এখানে বলবে ওরা যে সমীকরণ জোটটির প্রকৃতি নির্ণয় করো। তোমাদের 12.1 দিলে বলছে, তাহলে আমরা তখন কি করব? এভাবে লিখবো যে x সহগদ্বয়ের অনুপাত। দেখো x সহগদ্বয়ের অনুপাত, আমি কিন্তু প্রথমে বলছি x সহগদ্বয়, এর আগে কোনো সংখ্যা নাই। যদি কোনো চলকের সামনে কোনো সংখ্যা না থাকে তাহলে বুঝে নিতে হবে কত আছে? 1 আছে। দেখো এর আগেও কোনো সংখ্যা নাই, তাহলে 1 আছে। 1 দেখো কে করো, কত হবে? 1। আচ্ছা, এবার আমরা দেখব y সহগদ্বয়ের অনুপাত। দেখো তো y সহগদ্বয়ের অনুপাত আমাদের y এর আগে, এই তো এখানে একটু সাবধান থাকবা, y এর আগে কিন্তু মাইনাস চিহ্ন, অবশ্যই মাইনাসটা দিতে হবে। আর y এর আগে কোনো সংখ্যা নাই তাহলে 1, এই তো y এর আগে কোনো সংখ্যা নাই তাহলে 1, 1 দিয়ে অনুপ কাটলে 1ই হবে। তাহলে দেখো তো আমাদের প্রথমবার দুটোই কিন্তু এখানে মিলে না, তাহলে আমাদের এই x সহগদ্বয়ের অনুপাতের সাথে y সহগদ্বয়ের অনুপাত মেলেনি। তাহলে আমরা বুঝতেছি যে এই প্রশ্নটা এটাকে ফলো করতেছে। কেন? কারণ এখানে যখন x সহগদ্বয়ের অনুপাত আর y সহগদ্বয়ের অনুপাত লেখা আছে, তার ভিতরে কি আছে? নট ইকুয়াল। নট ইকুয়াল যদি হয়, যেহেতু আমাদেরও এর সাথে মিলে গেছে, দেখো x সহগদ্বয়ের অনুপাতের সাথে y সহগদ্বয়ের অনুপাত মিলেনি, তাহলে এই কোনটার সাথে, তিনটের মধ্যে কোনটার সাথে মিলতেছে? এটার সাথে মিলতেছে। তুমি ধ্রুবক পদের বের করতে পারো, তাহলে এখানে আমরা লিখতে পারি যে কি, যে এই তো এটা, তুমি উপরকার লাইনটাও লিখতে পারো। আচ্ছা, এটা কি ছিল? -1 ভাগ 1। দেখো এইটা কি ঠিক এটার মতো দেখতে নয়? একই রকমই কিন্তু। তাহলে এটার থেকে আমরা কি পাইছি? 1 পাইছি। তাহলে নট ইকুয়াল -1। তাহলে আমরা বলতে পারি কি, যে অতএব সমীকরণটি অসামঞ্জস্য। অতএব সমীকরণটি সামঞ্জস্য। সমীকরণটি কি হবে? সামঞ্জস্য, অনির্ভরশীল, মানে নির্ভরশীল নয়, আর একে অপরের সাথে নির্ভরশীল নয়, এবং অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। আচ্ছা, এটা আমাদের এইভাবে এক নাম্বারটা হলো। আচ্ছা, এখানে তোমরা এটা নাও লিখতে পারো, সরাসরি এখানে লিখতে পারো। তাহলে আমাদের এই এক নম্বর প্রশ্নটা আমরা এখানে বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা একটু যাব 2 নম্বরে যাব। তাহলে দেখো তো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটার দিকে একটু লক্ষ্য করি। 2 নম্বর প্রশ্নটা আমরা লিখে নেই যে 2x + y = 3। আচ্ছা, 4x + 2y = 6। লক্ষ্য করো, ঠিক এক নম্বরটা যেভাবে করছি 2 নম্বরটা ভাবে করব। তাহলে এখানে কি আমরা লিখব? x সহগদ্বয়ের অনুপাত কি হবে? x সহগদ্বয়ের অনুপাত 2/4। দেখো কাটাকাটি করি, 2 × 4 উপরে কিছু না থাকলে কি থাকে? 1, 1/2। আচ্ছা, ঠিক এবার আমরা কি করব? y সহগদ্বয়, ঠিক y সহগদ্বয়ের অনুপাত। তাহলে y সহগদ্বয়ের অনুপাত দেখো, y এর আগে কোনো সংখ্যা নেই তাহলে 1, y এর আগে কি আছে? 2, এই তো 1/2। এটা আমাদের কি y সহগদ্বয়ের অনুপাত হলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের দুটোই কিন্তু মিলছে। x সহগদ্বয়ের অনুপাতের সাথে y সহগদ্বয়ের অনুপাত কি হয়েছে? মিলছে। তাহলে অবশ্যই আমাদের কি পদে বের করতে হবে? অনুপাত, ধ্রুবক পদে। তাহলে আমরা লিখতে পারি এখন যে ধ্রুবক পদদ্বয়ের
অনুপাত। দেখো তো ধ্রুবক পদ দ্বয় আমাদের কি 3 আর 6, এটা লিখবো 3/6, কাটাকাটি করো, 3 দুগুণ 6, উপরে কিছু না থাকলে 1 ভাগ কত 2। দেখো আমাদের x সহগের অনুপাতের সাথে y সহগের অনুপাত মিল আছে, প্লাস ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত মিল আছে, তাহলে তিনটেই মিল। তিনটেই কার মিল? এই তো এটা। তাহলে এর সাথে মিল এদের, আমরা বলতে পারি এভাবে। দেখো তিনটেই মিল। যদি মিল না থাকতো, একটা যদি মিল না থাকতো আমরা নট ইকুয়াল ব্যবহার করতাম, কিন্তু আসলে তিনটেই কিন্তু মিল আছে। যখন তিনটেই মিল থাকবে তখন তোমরা লিখবা সমঞ্জস নির্ভরশীল। হ্যাঁ নির্ভরশীল, কারণ দেখো প্রত্যেকটার উপর এখানে কি আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? অসংখ্য সমাধান আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লিখবা সমীকরণটি লিখবা সমঞ্জস, তারপর নির্ভরশীল, আর কি লিখবা? যে অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে। এই তো এটা আমাদের 2 নম্বরে গেল। আচ্ছা, তাহলে এখন 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। এই তো এটা। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের বিশেষ করে সৃজনশীলে, জ্ঞানমূলকে ক নম্বরে, প্লাস দেখবা এমসিকিউ আসে, খুবই বেশি আসে। লেখা থাকবে এরকম সমীকরণ দেওয়া থাকবে, যে বলবে যে এই সমীকরণটির প্রকৃত জোট নির্ণয় করো, বা লেখা থাকবে এরকম লেখা থাকবে যে সমীকরণ জোটটি, এভাবে লেখা থাকবে প্রশ্নের নিচে দেখবা যে সমীকরণ এই তো জোটটি পরস্পর নির্ভরশীল কিনা এটা যাচাই করো। তোমাকে দেখবা সৃজনশীল অথবা এমসিকিউ এরকম সরল সহসমীকরণ দিয়ে বলবে, এরকম প্রশ্ন ক নম্বরে বলবে অথবা এমসিকিউ বলবে, তখন তোমাদের এভাবে করে বের করতে হবে, দেখাতে হবে। আচ্ছা, আমরা এখন 2 নাম্বারটা করলাম, এবার 3 নাম্বারটা আসি। 3 নাম্বারটা দেখো তো কি বলছে, x - y এ তো -4 = 0। আচ্ছা, আমরা লিখি 3x - 3y - 10 = 0। এই দেখো ধ্রুবক পদ যখন সমানের এই পাশে থাকবে, আমরা যদি ধ্রুবক পদ সবসময় সমানের ওই পাশে থাকে, তাহলে তোমাদের কাজ হবে আগে এটাকে ঠিক করে নাও। তাহলে x - y, দেখো তো ধ্রুবক পদ সমানের বাম পাশে আছে, তাহলে আর ডান পাশে পার করে দিবে। ঠিক 3x - 3y - 10 সমান এই পাশে আছে, তাহলে ওই পাশে পার করে দিবে। এই কাজটা তোমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি তো এখন x সহগ দ্বয়ের অনুপাত। দেখো x সহগের অনুপাত তাহলে কি হবে? x এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে 1/3। এখন আমরা কি করব? y সহগ দ্বয়ের অনুপাত। তাহলে y সহগের কি আছে? সামনে মাইনাস আছে, কোনো সংখ্যা নাই, তাহলে 1 - 3, মাইনাস মাইনাস কাটা 1/3। দেখো আমাদের কিন্তু x সহগ দ্বয়ের সাথে y সহগ দ্বয়ের অনুপাত মিলছে, তাহলে আমাদের অবশ্যই ধ্রুবক পদটাও দেখতে হবে। তাহলে আমরা লিখবো এখন যে ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত। ধ্রুবক পদটা আমরা কত? দেখো 4/10, কাটাকাটি করো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 ভাগ কত? 5। লক্ষ্য করে দেখো একটু, 1/3 = 2/5। দেখো এটার সাথে কিন্তু এটা মিলতেছে, অপরদিকে এটা কিন্তু মিলে নাই। তাহলে প্রথম তো দুটো মিল আছে, একটা মিল নাই। প্রথম দুটো মিল আছে, একটা মিল নাই, তাহলে এটা 3 নম্বরের সাথে মিল আছে। যখন 3 নম্বরের সাথে মিল হবে তখন আমরা কি লিখবো? অসামঞ্জস, অনির্ভরশীল, সমাধান নেই। তাহলে আমরা লিখবো অতএব সমীকরণটি অসামঞ্জস, তারপর কি? অনির্ভরশীল এবং কোনো কি নেই? সমাধান নেই। এতে হবে। আমি 3টে প্রশ্ন এখানে এজন্য করালাম, এই 3টে ছক যেন তোমরা বুঝতে পারো। এই 3টে ছক থেকে যদি বুঝতে পারো ভালোভাবে, তোমাদের 12.1 যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, আশা করি সবগুলো তোমরা এইভাবে করতে পারবে।
আর যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এমসিকিউ অথবা জ্ঞানমূলকের জন্য খুবই সহায়ক হবে। যদি ভালোভাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে আশা করি এগুলো সবগুলো বুঝতে পারবা। তাহলে সামনের ক্লাসে তোমাদের সামনে আমি যেটা আলোচনা করব, এটা মূলত আজকে যেটা আলোচনা করলাম আমি, এটা 12.1। আমি সামনে যে ভিডিওটা দেবো সেটা মূলত থাকবে 12.2 এর। তোমার একটা অঙ্ক দিয়ে একটা এরকম সমীকরণ দেয়া, একটাই ভাবে এরকম একটা সমীকরণ দেয়া কিভাবে এই সরল সহজ সমীকরণ একটা দিয়ে কিভাবে একটা অঙ্ক থেকে প্রতিস্থাপন, অপনয়ন, আরোহণ এবং লেখচিত্র করা যায়, এই একটা অঙ্ক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো। আশা করি সেই সমস্ত ভিডিওগুলোর দিকে তোমরা সবাই ভালো রাখবে। আর আজ এ পর্যন্তই, সামনের কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।